ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 71 থেকে 74 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠ নম্বর 71-এ বলা হয়েছে ভালো কাজে সাহায্য করি। মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি 8 কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম এত টাকা হলে 8 কাঠা জমির জন্য তাকে কত টাকার ব্যবস্থা করতে হবে, মানে এটা কিন্তু গুণ করতে হবে। তো এটা গুণ করে নেব, তো বেরিয়ে যাবে। দেখো করে নিচ্ছি, এখানে করে দেওয়া হয়েছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 0 8 0, 5 8 40, হাতে থাকে 4, 8 8 64, 64 আর 4 হচ্ছে 68, হাতে 6 থাকছে। 0 8 গুণগুলো 0 হয়, হাতে 6টা বসে গেল। 8 2 16, হাতে থাকে 1, 8 1 8, আর হাতে 1 দিয়ে 9, মানে তাকে এত টাকা ব্যবস্থা করতে হবে। এবার দেখো নিচে দেওয়া আছে মীরা দেবী এই ভালো কাজের জন্য 42 জনের প্রত্যেকের কাছ থেকে এত টাকা করে পেয়েছেন। তিনি মোট কত টাকা পেয়েছেন, মানে এটার সাথে এটা গুণ করতে হবে। এখানে দেখো গুণ করে দেওয়া হয়েছে, তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। 0 2-এ গুণ করে 0, 5 2 10, হাতে থাকে 1, 4 2 8, আর হাতের 1 দিয়ে 9, 2 2 4। এবার দেখো এখানে তোমরা গুণ চিহ্ন নিতে পারো বা শূন্য বসাতে পারো, যে কোনো কিছু বসাতে পারো। 0 দেখো 0 4 0, 4 5 20, হাতে থাকে 2, 4 4 16, 16 আর 2 18, হাতে থাকে 1, 4 2 8 আর 9 হলো হাতের 1 দিয়ে। এটি যোগ করে নেবে 0 0 0 0 0 0 9 0 9, আর 4 8 12 হলো, হাতে 1 থাকে, 9 1 10, মানে টাকা পেয়েছেন। এবার দেখো এটি কিন্তু প্রত্যেকের কাছ থেকে পেয়েছে এত টাকা করে, তাকে আর কত টাকা জোগাড় করতে হবে সেটা কিন্তু বের করতে হবে, মানে তাকে মোট কত টাকা ব্যবস্থা করতে হবে সেই টাকা থেকে, এই টাকা থেকে। আর এখানে দেখো যে তিনি যত টাকা পেয়েছেন সেটা বিয়োগ করতে হবে, তবে কিন্তু বাকি টাকা জোগাড় করতে হবে, সেটা বেরিয়ে যাবে। তো দেখো এটা আমি করে নিচ্ছি, তোমরা দেখো খাতায় করে নেবে। এখানে লিখবো 66,800। এখান থেকে বিয়োগ করব 1,02,900, এটা বিয়োগ করব। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 9 বাদ দেওয়া যাবে না, 1 ধার নিলাম, 18 হলো, 18 থেকে 9 বাদ দিলে 9 হবে। এখানে থাকে 5, 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে 6 থেকে 0 বাদ দিলে 6, আর 9 থেকে 1 বাদ দিলে 8, তাকে জোগাড় করতে হবে এত টাকা। ঠিক আছে, এবার দেখো নিচে গুণ করে দেওয়া আছে, এই গুণগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় তুলে করে নেবে, আমি তোমাদের এখানে সুন্দর বুঝিয়ে দিচ্ছি, বোঝো। 9 6 হচ্ছে, মানে 6 9 54, 4 হাতে থাকে 5, 5 9 45, 45 আর 5 হয়েছে 50, হাতে আবার 5 থাকলো, 9 2 18, 18 আর 5 হয়েছে 23, হাতে থাকে 2, 3 9 27, 27 আর 2 হয়েছে 29। এরপরে দেখো এখানে তোমরা গুণ চিহ্ন নিতে পারো বা শূন্য বসাতে পারো। 4 6 24, হাতে 2 থাকে, 4 5 20, 20 আর 2 হয়েছে 22, হাতে 2 থাকে, 4 2 8, 8 আর 2 হয়েছে 10, হাতে 1 থাকে, 3 4 12, হাতে 1 দিয়ে হয়েছে 13। এটি যোগ করতে হবে। তো 4 0 4 যোগ করে হয়েছে 4, 3 2 যোগ করে 5, 9 আর 0 যোগ করে 9, 2 3 যোগ করে 5, আর এখানে 1। এরপর দেখো 2 নম্বর, এটা গুণ করে নেব। 7 9 63, হাতে 6 থাকে, 7 8 56, 56 আর 6 হয়েছে 62, হাতে 2 থাকে, 7 8 56, 56 আর 6 হয়েছে আবার কিন্তু 62, এখানে আমি 62 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো এখানে গুণ চিহ্ন দেবো আমি, বা শূন্য তোমরা বসাতে পারো। 6 9 54, হাতে থাকে 5, 6টা 48, 48 আর 5 হয়েছে 53, হাতে থাকে
আবার 5, 6 48, 48 আর 5 হচ্ছে 53। এবার দেখো এখানে আমি গুণ চিহ্ন দেব। তো 4 9 36, এখানে 3টি সংখ্যা আছে তো 3 লাইন হবে। 4 9 36, হাতে 3 থাকে। এটা হচ্ছে 4 8 32, 32 আর 3 হয়েছে 35, হাতে থাকে 3। 4 8 32, 32 আর হাতের আবার 3 হয়েছে 35। এটি যোগ করব। তো এখানে পাচ্ছি 3, 2 4 যোগ করে হয়েছে 6, 2 আর 3 5, 5 আর 6 হয়েছে 11, হাতে 1 থাকে। হাতের 1 আর 6 যোগ করে হয়েছে 7, 7 3 10, 10 5 যোগ করে 15, হাতে থাকে 1, হাতের 1 আর 5, 5 5 10 আর হাতের 1 দিয়ে হচ্ছে 11, আর হাতের 1 দিয়ে হয়েছে 4। এবার দেখো পৃষ্ঠা নম্বর 72। দেখো পৃষ্ঠা নম্বর 72-এ 3 নম্বর প্রশ্নে গুণটি করে নেব। এখানে হচ্ছে 7 7 8 56 আর 6, হাতে থাকে 5, 7 7 49, 49 আর 5 হয়েছে 54, 54 4, হাতে থাকে 5, 6 7 42, 42 আর 5 হয়েছে 47। এবার দেখো এখানে গুণ চিহ্ন দেবো আমি। 8 একে 8, 7 একে 7, 6 একে 6, এখানে গুণ চিহ্ন দেব। এবার দেখো 8 দুগুণে 16, হাতে 1 থাকে। 7 দুগুণে 14, 14 আর 1 হয়েছে 15, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর হাতের 1 দিয়ে হয়েছে 13। এটি যোগ করে নেব। এখানে হয়েছে 6, 4 8 যোগ করে হয়েছে 12, হাতে 1 থাকে। হাতের 1 আর 7 8 হচ্ছে 8 আর 7 হয়েছে 15, 15 6 হয়েছে 21, হাতে থাকে 2, হাতের 2 আর 4 6, 6 6 12, 12 আর 5 হয়েছে 17, হাতে থাকে 1, হাতের 1 আর 3 হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর গুণটি। এখানে দেখো 0 0 গুণ করলে 0, 0 8 গুণ করে 0, 0 2 গুণ করে 0, কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়। এবার এখানে গুণ চিহ্ন। 0 2 গুণ করে 0, 8 দুগুণে 16, হাতে থাকে 1, 2 দুগুণে 4, হাতের 1 দিয়ে হয়েছে 5। এবার দেখো এখানে গুণ চিহ্ন দেব। 5 কে 0 দুগুণ করে 0, 5 8 40, 40 0, হাতে থাকে 4, 5 দুগুণে 10 আর হাতের 1 দিয়ে হয়েছে 14। এটি যোগ করে নেব। এখানে 0, এখানে 0, এখানে 6, এখানে 5 আর এখানে 4 আর এখানে হচ্ছে 1। এটি পেলাম। এরপরে দেখো 5 নম্বর গুণটি। এখানে দেখো এই 5 নম্বর গুণটি করে দেওয়া হয়েছে, গুণফলটা বসানো হয়েছে। আমি এখানে দেখো তোমাদের গুণটা করে দেখাচ্ছি, তোমরা বোঝো। ধরো এখানে আবার আমি গুণটা তুলে নিচ্ছি, তোমরা কিন্তু খাতে অবশ্যই তুলে নেবে। ঠিক আছে। এখানে গুণফলটা করে দেওয়া হয়েছে, আমি এখানে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু খাতে করে নেবে। 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0 আর 0 3 গুণ করে 0। এখানে গুণ চিহ্ন। 5 কে 0 দিয়ে গুণ করে 0, 5 কে 0 দিয়ে গুণ করে 0, 5 কে 0 দিয়ে গুণ করে 0 আর 3 5 15। এবার এখানে গুণ চিহ্ন। 0 1 এ 0, 1 কে 0 দিয়ে গুণ করে 0, 1 কে 0 দিয়ে গুণ করে 0, 3 1 কে 3। এটি দেখো যোগ করে নেব আমি। 0 0 0 0 আর এখানে 5 1 3 যোগ করে হয়েছে 4। দেখো এটাই কিন্তু এখানে বসানো হয়েছে। এবার দেখো এটা সেমভাবে করে নিচ্ছি আমি। 0 কে 0 দিয়ে গুণ করে 0, 0 কে 0 দিয়ে গুণ করে 0, আবার 0 কে 3 দিয়ে গুণ করে 0। এবার দেখো 0 কে 0 দিয়ে গুণ করে 0, 0 0 0 আর 0 3 0। এবার দেখো 5 0 0, 5 0 0, 5 3 3 5 15। এবার দেখো এখানে গুণ চিহ্ন। 0 1 এ 0 আর 0 1 এ 0 আর এখানে হচ্ছে 3 1 এ 3। এটি যোগ করে নেব। দেখো 0 0 0 আর এখানে 0, এখানে 5 আর 1 3 যোগ করে হয়েছে 4। এবার দেখো 7 নম্বর গুণটি। তো দেখো এই গুণটি করে নিচ্ছি। 8 কে 0 দিয়ে গুণ করে 0, 0 8 0, 8 0 0,
8 8 64। এবার দেখো এখানে আমি গুণচিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এবার 0 2 গুণ করে 0, ঠিক আছে। এবার 0 2 গুণ করে 0, 0 আর 2 গুণ করে 0, এবার 8 2 গুণে 16 বসিয়ে নেব। এবার দেখো এটি যোগ করে নেব আমি। এখানে হচ্ছে 0 0 0, এখানে আছে 4, 6 6 যোগ করে হয়েছে 12, হাতে থেকে 1, এখানে হাতের 1 দিয়ে হয়েছে 2। বুঝতে পারলে? এরপরে দেখো এই 8 নম্বর গুণটি। 8 নম্বর গুণে আছে, দেখো 0কে 0 দিয়ে গুণ করে 0 পাবো, 0কে 0 দিয়ে গুণ করে 0 পাবো, আর 0কে 7 দিয়ে গুণ করে 0 পাবো। এখানে আমি গুণচিহ্ন দিয়ে দেবো। তো 0 8 গুণ করে 0 পাবো, ঠিক আছে। তারপরে 0 8 গুণ করে 0 পাবো, আবার 7 8 56 পাবো, ঠিক আছে। এবার দেখো এখানে গুণচিহ্ন দিয়ে দেবো। 0 1 গুণ করে, এখানে দেখো বসে নিচ্ছি 0 1 0, আর 0 1 আবার 0 পাচ্ছি, আর 7 1 7 পাচ্ছি। এটি যোগ করে নেব। 0 0, এখানে 0, এখানে 6, আর 5 7 যোগ করে হয়েছে 12। এবার দেখো এটা গুণটা করব। তো দেখো এখানে আমি 0 0 গুণ করে 0 বসে নেব, 0 0 গুণ করে 0, 0 7 গুণ করে 0, আর 0 5 গুণ করে 0। এবার এখানে গুণচিহ্ন দেবো। 0 8 গুণ করে 0, 0 8 গুণ করে 0, তারপর আছে 7 8 56, হাতে থাকে 5, 5 8 40, 40 আর 5 হয়েছে 45। এটি যোগ করে নেব। 0 0 0 6 5, এখানে 4। এই গুণটি করব। 0 0 গুণ করে 0, 0 6 গুণ করে 0, 0 3 গুণ করে 0। এখানে আমি গুণচিহ্ন দিয়ে দেবো। এবার দেখো 0 0 গুণ করে 0, 0 6 গুণ করে 0, 0 3 গুণ করে 0। এখানে গুণচিহ্ন। 8 0 গুণ করে 0, 6 8 48, হাতে থাকে 4, 3 8 24, 24 4 হয়েছে 28। এটি যোগ করে নেব। এখানে 0 0 0, এখানে 8, এখানে 8, আর এখানে 2। এরপরে দেখো 11 নম্বর গুণটি করে নেব। 6 2 12, হাতে থাকে 1, 5 2 10, আর হাতের 1 দেওয়া হয়েছে 11, হাতে থাকে 1, 2 2 4, হাতের 1 দেওয়া হয়েছে 5। এবার দেখো এখানে গুণ চিহ্ন। তো এটি পাবো, 2 দিয়ে যা গুণ করে এটি পেলাম, এটি পাবো। এখানে বসে নেব 2, এখানে 1, আর এটা 5। এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো। দেখো এখানে পাচ্ছি 4 6 24, 24 4, হাতে থাকে 2, 4 পাচ্ছি 20, 20 আর 2 22, হাতে থাকে 2, তারপরে 4 2 8, আর হাতের 2 হয়েছে 10। এটি দেখো আমি যোগ করে নেব। এখানে পাচ্ছি 2, এখানে 1 2 যোগ করে 3, এখানে 5 1 6, 6 4 10, হাতে থাকে 1, আর হাতের 1, আর 5 6 6 2 হচ্ছে 8। এখানে 0, আর এখানে হচ্ছে 1। এরপরে দেখো এই গুণটি করে নেব। 3 পাচ্ছে 15, হাতে থাকে 1, 3 8 24, আর হাতের 1 দিয়ে হয়েছে 25, হাতে থাকে 2, তারপর হচ্ছে 3 7 21, 21 আর 2 হয়েছে 23। এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমি। 5 2 10, হাতে থাকে 1, 8 2 16, 16 আর 1 হয়েছে 17, হাতে থাকে 1, 7 2 14, হাতের 1 দিয়ে হয়েছে 15। এখন দেখো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো। এটি পাবো, 2 দিয়ে গুণ করে যা পেয়েছি এটি পাবো আবার। 0 7 5, আর এখানে 1। এটি যোগ করব। এখানে পাচ্ছি 5 5, 3 7 যোগ করে হচ্ছে 10, হাতে থাকে 1, হাতের 1 2 হলো 3, 3 5 8, 8 7 15, হাতে থাকে 1, হাতের 1, আর এটা 1 হচ্ছে 2, 2 5 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 73। দেখো পৃষ্ঠ নম্বর 73-এ দেখো এখানে বলা হয়েছে সমান ভাগে ভাগ করি। অমিতাদি অফিস থেকে অবসরের সময়ে এত টাকা পেয়েছেন, তিনি ওই টাকা 5 আত্মীয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। প্রত্যেকে কত টাকা পাবে অবশ্যই ভাগ করতে হবে। তো এখানে দেখো ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ভাগটি ভালো করে দেখে নেবে। তো প্রত্যেকে পাবেন এত টাকা। এবার দেখো এখানে কিন্তু দুজন আত্মীয় টাকা নিতে চাইলো না, ঠিক আছে, দুজন নেবে না বলছে। তাই অনিতাদি তার টাকা 3 জনের মধ্যে
সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কতটা পাবেন এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকে কতটা পাবেন সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই ভাগটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো আমি 3 দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে। এখানে বসে নেব আমি 5,63,835। তো দেখো আমি এটা ভাগটা করে নিচ্ছি। তোমরা ভাগের নিয়মটি ভালো করে বোঝো, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ভাগের ক্ষেত্রে ভাজকের জায়গায় যতগুলো সংখ্যা থাকবে ভাজ্যে ততগুলো আমরা সংখ্যা ধরব। যদি একটি সংখ্যা থাকে ভিতরে একটি সংখ্যা ধরব, বাইরে দুটি সংখ্যা থাকলে ভিতরে দুটি সংখ্যা ধরব। যদি এই সংখ্যা থেকে এই সংখ্যাটি কম পড়ে যায় তখন কিন্তু একটি সংখ্যা বেশি ধরব। এখানে একটি সংখ্যা আছে, একটি সংখ্যা ধরব। তো দেখো এটা ভাগ যাবে, এটা থেকে এটা বড় আছে, তো 3 এককে 3 পাচ্ছি। বিয়োগ করব, দেখো বিয়োগ যদি করি 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, আর এখানে 6 বসাবো। এবার দেখো 26 মেলাতে হবে, 3 8 24 পাবো আমি। বিয়োগ করব, তো দেখো এখানে 6 থেকে 4 বাদ দিলে 2 পাবো, আর এখানে 3 নামিয়ে নেব। এবার দেখো 3 7 21 পাবো, 21 বসিয়ে দিলাম। এবার দেখো বিয়োগ করব, 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে 8 নামিয়ে নেব। এবার দেখো 3 9 27 পাবো, 27 বসিয়ে নেব, আর এখানে বিয়োগ করব, 8 থেকে 7 বাদ দিলে 1 পাবো, আর এখানে 3 নামিয়ে নেব। এবার 3 4 12 পাবো, 3 4 12টা বসিয়ে নেব। এবার দেখো আবার বিয়োগ করে নেব, আবার যদি বিয়োগ করি 3 থেকে 2 বাদ দিলে 1 পাবো, আর এখানে 5 নামিয়ে নেব। আর এখানে দেখো যে 3 5 15 কিন্তু মিলে যাচ্ছে, 3 5 15। এটা হলো উত্তর। এখন আমি লিখে নেব, অতএব প্রত্যেকে পাবেন এত টাকা। অতএব প্রত্যেকে পাবেন সমান, এখানে বসে নেব 1,87,945 টাকা। ঠিক আছে, এবার দেখো নিচের ভাগগুলো ভাগের চেষ্টা করি, সেই ভাগগুলো করে নেব। দেখো প্রথমে 1 নম্বর ভাগে আছে, 1 নম্বর ভাগে 9 দিয়ে ভাগ করতে হবে। এখানে আছে 3,83,292। তো দেখো ভাগের নিয়ম তোমাদের বোঝালাম আমি। এখন দেখো এখানে একটি সংখ্যা, এখানে একটি সংখ্যা ভাগ যাবে না, দুটি সংখ্যা ধরতে হবে। তো দেখো 4 9 36, 5 9 45 বেশি হয়ে যাবে, 4 9 36। বিয়োগ করব, 8 থেকে 6 বাদ দিলে 2, এখানে 3 পাবো, আর 9 2 18, 3 9 27, 3 দিয়ে বেশি হয়ে যাবে, তো 9 2 18, 9 2 18 পাচ্ছি। 18 বসে নেব, বিয়োগ করে নেব। 3 থেকে 8 বাদ যাবে না, 1 ধার নেব, মানে 1 দশক 10 ধার আসলে এখানে 10 আর 3 হয়েছে 13, 13 থেকে 8 বাদ দিলে 5 হবে। এখানে 1 ধার দিয়েছি, তো এখানে থাকছে 1, 1 থেকে একবার 0। এবার এখানে 2 নামিয়ে নেব, 52 মেলাবো। তো দেখো 6 9 54, 6 দিয়ে বেশি হচ্ছে, 5 9 45, 5 9 45। বিয়োগ করব, 12 থেকে 5 বাদ দিলে 7, আর এখানে 9 নামিয়ে নেব আমি। এবার দেখো 8 9 72, 8 9 72। বিয়োগ করব, 9 থেকে 2 বাদ দিলে 7, আর এখানে 2 নামিয়ে নেব। এবার 8 9 72। এই ভাগটি সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, ভাগটি সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর ভাগটি। দেখো 2 নম্বর ভাগে আছে 7 দিয়ে ভাগ করতে হবে 2,94,112কে। তো দেখো 4 7 28, বিয়োগ করলে হবে এখানে 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে 4, 7 দুগুণে কিন্তু পেয়েছি 14। এটা মিলে গেল, তো এখানে 1 নামবে। এখান থেকে বিয়োগ করার পর আমরা একটা সংখ্যা ফ্রি নামাতে পাই। আবার যদি সংখ্যা নামাতে হয়, ভাগ যদি না যায়, তখন কিন্তু এখানে একটি শূন্য যাবে। এবার এটা মেলাবো, 7 1কে 7 বসিয়ে নেব। বিয়োগ করলে 1 থেকে 7 বাদ যাবে না, 1 দশক ধারা ছিল, তো
11 হলো, 11 থেকে 7 বাদ দিলে 4 হবে। আর এখানে 2, 6 7 কিন্তু 42 হচ্ছে। এখানে আমি 6 7 42 বসিয়ে নেব। এটা হলো ভাগফল। তোমরা আবার লিখে নিতে পারো অতএব ভাগফল বা নির্ণয় ভাগফল, এটাও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি অতএব ভাগফল সমান 42,016। বুঝা হলো? এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 74-এ এখানে ভাগ আছে। তো 1 নম্বর দিয়ে আমি ভাগটা করে নিচ্ছি। 1 নম্বর ভাগে দেখো আছে 23 দিয়ে ভাগ করতে হবে 1,23,096-কে। এখানে দেখো ভাজকের দুটি সংখ্যা, তো আমরা দুটি সংখ্যা যদি ধরি ভাজ্যে ভাগ যাবে না, একটা সংখ্যা বেশি ধরতে হবে, 123 মিলাতে হবে। তো 23-এর সাথে কত গুণ করলে আমরা 123 পাবো, বা এর কম পাবো, এর বেশি থেকে কিন্তু বেশি আমরা বসাতে পাবো না। তোমরা কী করবে, 23-এর ঘরের যে নামটা না পারবে না আশা করি, 23-কে 1 দিয়ে গুণ করবে, 23-কে 2 দিয়ে গুণ করবে, 23-কে 3 দিয়ে গুণ করবে, পরপর গুণ করে করে দেখবে যতক্ষণ না 123-এর উপরে যাচ্ছ। ঠিক আছে, তোমাদের আমি প্রথমে অঙ্কটি সেইভাবে বুঝিয়ে দিই, দেখো তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো 23-কে আমি 1 দিয়ে গুণ করছি, 23 1-কে, 3 1-কে 3, 2 1-কে 2। এবার দেখো 23-কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত পাবো, 3 2 6, আর এখানে পাচ্ছি 2 2 4। আবার দেখো 23-কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত পাচ্ছি, 3 3-কে 9, আর 3 2 6। যতক্ষণ না আমরা বেশি পাচ্ছি ছাড়বো না। 23-কে 4 দিয়ে গুণ করব, 3 4 12, হাতে থাকে 1, 4 2 8 9। এবার দেখো 23-কে 5 দিয়ে গুণ করব, 3 5 15, হাতে থাকে 1, 5 2 10, হাতে 1 দিয়ে হচ্ছে 11। 23-কে এবার 6 দিয়ে গুণ করব, 3 6 18, হাতে থাকে 1, 6 2 12 13। এবার দেখো 6 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে যখনই বেশি হয়ে যাবে, 6-এর কম সংখ্যা 5, 5 দিয়ে আমরা বসিয়ে নেব। তো এখানে বসিয়ে নিচ্ছি 115। ঠিক আছে, এবার দেখো আমি এটা বিয়োগ করে নেব। 3 থেকে 5 বাদ যাবে না, 1 ধার নেব। 13 থেকে 5 বাদ দিলে 8 হলো, আর এখান থেকে 1 ধার দিয়েছি, 1 থেকে 1 বার 0 হয়। এখানে 0 নামিয়ে নেব। 80-র কম কোনটা হচ্ছে দেখো, 80 তো মিলছে না, 80-র কম হচ্ছে তোমার এই 3 দিয়ে গুণ। তো 3 দিয়ে আমি বসিয়ে নেব। 3 দিয়ে পাচ্ছি 69। এখন দেখো যে 0 থেকে 9 বাদ যাবে না, 1 ধার নিলাম, 10 থেকে 9 বাদ দিলে 1 হবে, আর 8 এখান থেকে 1 ধার দিয়েছি, তো 7 থেকে 6 বাদ দিলে 1 হবে। এবার এখানে 9 নামিয়ে নেব। দেখো 119-এর কম কোনটা হচ্ছে, দেখো এখানে 6 দিয়ে বেশি হচ্ছে, 5 দিয়ে হচ্ছে কম, তো এখানে বসে নেব 115। এবার দেখো এখানে আমি বিয়োগ করে নেব, 9 থেকে 5 বাদ দিলে এখানে আমি 4 বসিয়ে নেব। এবার দেখো এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো যে 2 দিয়ে গুণ করে পেয়েছি 46। এটা হলো ভাগফল। এখন লিখে নিতে পারি যে অতএব ভাগফল সমান 5352। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর ভাগে আছে ভাগ করতে হবে 57 দিয়ে 1,95,168। তো দেখো এখানে আমি যদি 1,95,168-কে ভাগ করি 57 দিয়ে, তো কি হবে, তো এখানে দুটি সংখ্যা ধরে ভাগ যাবে না, কম পড়ে আছে, 3টি সংখ্যা ধরবো। তো তোমরা আবার কিন্তু এই মতো করে পরপর গুণ করে দেখবে আর বসাবে। তো আমি এতটা যদি করতে যাই অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই তোমাদের আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। দেখো, তো দেখবো আমি 57 সাথে কত গুণ করলে 195-এর কম পাবো। আমি দেখতে পাচ্ছি, আমি মনে মনে হিসাব করে, যে 57 সাথে যদি আমি 3 গুণ করি তবে কিন্তু এর থেকে কম পাবো, 4 গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে। 3 7 21, হাতে থাকে 2, 3 5 15, 15 2 হয়েছে 17। ঠিক আছে, তো 3 দিয়ে গুণ করে পেলাম 171।
বিয়োগ করব, 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 7 বাদ দিলে 2, এখানে আমি 1 নামিয়ে নেব। এবার এটা মেলাতে হবে। তো দেখো যদি আমি 4 দিয়ে গুণ করি, 57কে 4 দিয়ে গুণ করি, এটা থেকে কমই পাবো, ঠিক আছে। আর যদি আমি এই 5 দিয়ে গুণ করতে বেশি হয়ে যাবে কিন্তু, তাই 4 দিয়ে গুণ করব। 4 7 28, 2 থাকে, 4 5 20, 20 আর 2 হয়েছে 22, 4 দিয়ে পেলাম 228। বিয়োগ করব, 11 থেকে 8 বাদ দিলে 3, আর এখান থেকে 1 ধার দিয়েছি বলে 3 থাকে, 3 থেকে 2 বাদ দিলে 1, এবার এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো যে 57কে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে গুণ করব, 7 দুগুণে 14, 1 থাকে, 5 10 আর 11, 2 দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি 114। বিয়োগ করব, তো 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, আর 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, এখানে আমি 8 নামিয়ে নেব। তো এখানে দেখো 4 দিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মিল, তো 228 বসিয়ে নেব। এখন লিখে নেব অতএব ভাগফল, অতএব ভাগফল সমান দেখো 3424। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর ভাগটি আছে, এখানে ভাগ করতে হবে 84 দিয়ে 4,76,616কে। তো এখানে দুটি সংখ্যা ভাগ যাবে না, 3টি সংখ্যা ধরতে হবে। তো দেখো যদি 84কে যদি আমি 5 দিয়ে গুণ করি, এর থেকে কম পাবো, 6 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাই আমি 84কে 5 দিয়ে গুণ করবো। তোমরা কি করবে, 84কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে পরপর গুণ করে চলে যাবে, ঠিক আছে। দেখো 4 5 20, হাতে থাকে 2, 5 আর 40, 40 2 42, 5 দিয়ে গুণ করে পেলাম 420। বিয়োগ করব, দেখো 6 থেকে 0 বাদ দিলে 6, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো যে 84-র সাথে যদি আমি 6 গুণ করি, তবে কিন্তু এর থেকে কম পাবো, 7 গুণ করলে বেশি হয়ে যাবে, 4 6 24, 2 থাকে, 6টে 48, 48 আর 2 হয়েছে 50, এখানে আমি 6 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 504। বিয়োগ করব, 6 থেকে 4 বাদ দিলে 2, এখানে 6 নামবে, এখানে 1 নামিয়ে নেব। এবার দেখো যে আমি 84কে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করলে হবে দেখো 4 7 28, 2 থাকে, 7 56, 56 2 হচ্ছে 58। তো 7 দিয়ে গুণ করে পেলাম 588। বিয়োগ করব, 11 থেকে 8 বাদ দিলে 3, আর এখান থেকে 1 ধার দিয়েছি বলে 1 থেকে 8 বাদ যায় না, 11 হলো, 11 থেকে 8 বাদ দিলে আবার 3 হবে। এবার দেখো 6 এখানে নামিয়ে নেব। এখন দেখো যে 4 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে বেশি হয়েছে, 4 দিয়ে গুণ করব। 84কে যদি 4 দিয়ে গুণ করি, দেখো কি হবে, 4 4 16, হাতে থেকে 1, 4 32 33, মানে 4 দিয়ে গুণ করে মিলে যাচ্ছে 336, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর ভাগটি, 4 নম্বর দেখো ভাগে আছে 456 দিয়ে 2,37,576কে ভাগ করতে হবে। এখানে দেখো ভাজ্যে কিন্তু 3টি সংখ্যা, মানে বড় সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন এটা ভাগটা করে নিচ্ছি। দেখো এখানে দেখো 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যা ধরে ভাগ যাবে না, 4টি সংখ্যা ধরতে হবে। তো দেখো 456কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তো দেখো 5 6 30, 3 থাকে, 5 5 25, 25 আর 3 হয়েছে 28, হাতে থেকে 2, 4 5 20, 20 আর 2 হয়েছে 22। তো 5 দিয়ে গুণ করে পেলাম 2280। বিয়োগ করব, 5 থেকে 0 বাদ দিলে 5, তারপর এখানে দেখো 17 থেকে 8 বাদ দিলে 9, আর 2 থেকে 2 বাদ দিলে 0, এখানে 7 নামিয়ে নেব। এবার দেখো যে 2 দিয়ে গুণ করতে হবে, 4 5 6 2 দিয়ে, 6 দুগুণে 12, হাতে থাকে 1, 5 দুগুণে 10, হাতের 1 দিয়ে হচ্ছে 11, হাতে থাকে 1, 4 দুগুণে 8 9। তো 2 দিয়ে পেয়ে গেলাম 912।
বিয়োগ করব, 7 থেকে 2 বাদ দিলে 5, 5 থেকে 1 বাদ দিলে 4, এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো যদি আমি 1 দিয়ে গুণ করি, মানে এটা মিলে আছে, দেখো 1 দিয়ে 456, এটা মিলে গেল। অতএব ভাগফল লিখে নেব, অতএব ভাগফল সমান 521। এখানে এটা লিখে নিচ্ছি, অতএব ভাগফল সমান 5674। এবার দেখো 5 নম্বর ভাগে আছে 207 দিয়ে 1,19,439কে ভাগ করতে হবে। তো দেখো যদি আমি 1,19,439কে ভাগ করি 207 দিয়ে, কীভাবে ভাগ করতে হবে দেখো। তো 207কে যদি আমি 5 দিয়ে গুণ করি, এই 4টি সংখ্যা থেকে কম পাবো। 6 দিয়ে গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে, 5 সাথে 35, হাত থেকে 3, 5কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, হাতের 3টা শুধু বসে যাবে। এবার 5 দুগুণে 10, 5 দিয়ে পেলাম 1035। বিয়োগ করব, 14 থেকে 5 বাদ দিলে 9, আর 8 থেকে 3 বাদ দিলে 5, এখানে 1 নামবে আর এখানে 3টা নেমে যাবে। এবার দেখো যে 207কে এবার আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। তোমরা অবশ্যই 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে পরপর গুণ করে করে দেখবে। 7 7 49, হাতে থেকে 4, হাতে 4টা শুধু বসে যাবে। এবার 7 দুগুণে 14, 7 দিয়ে পেলাম 1449। বিয়োগ করে নেব, 13 থেকে 9 বাদ দিলে 4, এখান থেকে 1 ধার দিয়েছি, 13 হয়েছিল। 8 থেকে 4 বাদ দিলে 4, আর 5 থেকে 4 বাদ দিলে 1। এখানে আমি এই 9টা নামিয়ে নেব। এবার দেখো যে 7 দিয়ে কিন্তু মিল পেয়ে যাচ্ছি, 7 দিয়ে পেয়ে গেলাম 1449। ভাগফল এটা এখন আমি লিখে নেব যে অতএব ভাগফল সমান 577। এরপর দেখো 6 নম্বর ভাগটি। তো দেখো 6 নম্বর ভাগে আছে, ভাগ করতে হবে 365 দিয়ে 2,27,395কে। তো এখানে দেখো 365 দিয়ে যদি আমি ভাগ করি, 4টির সংখ্যা মিলাই, তো অবশ্যই 6 দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। 5 6 30, হাতে থেকে 3, 6 6 36, 36 7 3 39, হাতে থেকে 3, 3 6 18, 18 3 21। তো 6 দিয়ে পেলাম 2190। এখানে দেখো বিয়োগ করে নেব, 3 থেকে 0 বাদ দিলে 3, তারপরে 7 থেকে 9 বাদ যাবেন, 1 ধার নিলাম, 17 থেকে 9 বাদ দিলে 8, 1 থেকে 1 বাদ দিলে এখানে হবে 0, এখানে আমি 9 বসিয়ে নেব। এবার দেখো যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি, 365কে 5 দুগুণে 10, হাতে থেকে 1, 6 দুগুণে 12, হাতের 1 দিয়ে হচ্ছে 13, হাতে থেকে 1, 3 দুগুণে 6 7। তো 2 দিয়ে কিন্তু বসাবো, 3 দিয়ে বেশি হয়ে যাবে, 730। বিয়োগ করব, 9 থেকে 0 বাদ দিলে 9, 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, আর 8 থেকে 7 বাদ দিলে 1। এখানে এবার আমি 5 নামিয়ে নেব। এবার দেখো যে 2 দিয়ে কম হয়ে যাবে, 3 দিয়ে দেখো 365কে 3 দিয়ে গুণ করব, 3 5 15, হাতে থেকে 1, 318, আর হাতে 1 দিয়ে হচ্ছে 19, হাতে আবার 1 থাকে, 3 থেকে 9 10, 3 দিয়ে কিন্তু মিলে গেল 1095। অতএব দেখো লিখে নেব, অতএব ভাগফল সমান 623। এরপরে দেখো 7 নম্বর ভাগটি। 7 নম্বর ভাগে আছে, এখানে ভাগ করতে হবে 234 দিয়ে 5,67,684কে। তো দেখো
এখানে 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ধরে ভাগ চলে যাবে, 4টি সংখ্যা ধরতে হবে না। যদি 234কে 2 দিয়ে গুণ করি, দেখো 1 দিয়ে কিন্তু কম হয়ে যাবে, তো 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা পাচ্ছি, তো 2 দিয়ে আমি বসিয়ে নেব, 468। বিয়োগ করব, 7 থেকে 8 বাদ যাবে না, 1 ধরলাম, 17 থেকে 8 বাদ দিলে 9, 5 থেকে 6 বাদ যাবে না, 1 ধরলাম, 15 থেকে 6 বাদ দিলে 9, এখানে 6 নামিয়ে নেব। এবার দেখো 234কে 4 দিয়ে গুণ করব, 4 4 16, হয় থাকে 1, 3 4 12, হাতের 1 দিয়ে 13, হয় থাকে 1, 4 2 8, 9, 4 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 936। বিয়োগ করে নেব, 6 থেকে 6 বাদ দিলে 0, 9 থেকে 3 বাদ দিলে 6, আর এখানে 8 নামিয়ে নেব। এবার দেখো যে 2 দিয়ে বসাতে হবে, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 2 দিয়ে আমি বসেছি 468। বিয়োগ করব, 8 থেকে 8 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে আমি এবার 4 নামিয়ে নেব। এবার দেখো যদি 234কে 6 দিয়ে গুণ করি, কত পাবো দেখো, 4 6 24, 2 থাকে হাতে, আর 3 6 18, 18 2 হচ্ছে 20, হাতে থাকে 2, 2 12, 12, আর 2 হচ্ছে 14, মানে 6 দিয়ে কিন্তু এটা মিলে গেল, 1404। লিখে নেব অতএব ভাগফল, অতএব ভাগফল সমান 2426। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর ভাগটি। 8 নম্বর দেখো ভাগে আছে 427কে 427 দিয়ে ভাগ করতে হবে 5,55,954কে। তো দেখো এই ভাগটি কীভাবে করতে হবে, এখানে দেখো 3টি সংখ্যা, এখানে 3টি সংখ্যা ধরে ভাগ চলে যাবে, তো 1 দিয়ে কিন্তু চলে যাবে ভাগ, মানে এটা কাছাকাছি চলে আসছে, তো 1 দিয়ে যদি এটা বসিয়ে নিই, 427 বসিয়ে দিলাম। বিয়োগ করব, 5 থেকে 7 বাদ যাবে না, 1 ধার নিলাম, 15 হলো, 15 থেকে 7 বাদ দিলে 8 হবে, 1 ধার দিচ্ছি বলে 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে দেখো যে 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, 9 নামিয়ে নেব। এবার দেখো যে 427কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তো দেখো 3 7 21, হাতে থাকে 2, 3 2 6, 6 আর 2 8 হয়ে যাচ্ছে, আর 3 4 12, তো দেখো 3 দিয়ে পেয়ে যাচ্ছি যে 1281। বিয়োগ করব, 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে 5, বিয়োগ করার পর একটি সংখ্যা নামালাম, আবার একটা সংখ্যা নামাতে হচ্ছে বলে আমাকে একটা শূন্য বসাতে হবে। এবার দেখো যদি 427কে 2 দিয়ে গুণ করি কিন্তু মিলে যাবে, 7 2 14, আর থেকে 1, 2 2 4, 5, 8, 4 2 8, 2 দিয়ে কিন্তু মিলে গেল 854। ঠিক আছে, এটা মিলে গেল। এখানে অতএব ভাগফল, অতএব ভাগফল সমান 1302। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।